নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মায়ানমারের উচ্চতম শৃঙ্গ কি? চারটি অপশন দেখো নিচে রয়েছে। মায়ানমারের উচ্চতম শৃঙ্গ কি? সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করো। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, মাউন্ট হাকাকাবু হলো মায়ানমারের উচ্চতম শৃঙ্গ। পরের প্রশ্ন দেখি, লক্ষ্মী মেলা কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে আয়োজিত হয়? লক্ষ্মী মেলা, চারটি অপশন রয়েছে নিচে। সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। লক্ষ্মী মেলা কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে, কোথায় এটি আয়োজিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজস্থানে। পরের প্রশ্ন দেখি, যে পথ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করে তাকে কি পথ বলে? রাজ্যপথ, জাতীয় সড়ক, রাজ্য সড়ক না সুপার সড়ক, কোনটা বলা হয়? যে পথ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করে তাকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাতীয় সড়ক বলা হয়। পরের প্রশ্ন, নিম্নের কোন শহরটি সর্বাধিক রেল জোন দ্বারা সংযুক্ত? নিচের চারটি অপশন রয়েছে, দিল্লি, মুম্বাই, কলকাতা না চেন্নাই। এই চারটি অপশনের মধ্যে কোন শহরটি সর্বাধিক রেল জোন দ্বারা সংযুক্ত? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, মুম্বাই শহরটি সর্বাধিক রেল জোন দ্বারা সংযুক্ত। পরের প্রশ্ন দেখি, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। মিলিয়ে দেখে নাও এই প্রশ্নের উত্তরটা ঠিক হলো কিনা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 6371 কিমি। তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো, এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। পরের প্রশ্ন দেখি এবার চলো, চাঁদ নিয়ে গবেষণাকে কি বলে? ভিভিআই একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। চাঁদ নিয়ে গবেষণাকে কি বলা হয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, সেলেনোলজি বলা হয় চাঁদ নিয়ে গবেষণাকে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। তোমাদের সাথে এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা আলোচনা করছি, এই তথ্যগুলো কিন্তু তোমরা একটু মিস করবে না, একটু স্কিপ করে যাবে না। এই তথ্যগুলো খাতায় নোট ডাউন করে ভালোভাবে তৈরি করো। এই তথ্যগুলোর মধ্যে থেকেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে, সেই জন্য তথ্যগুলোকে কিন্তু একটুও মিস করবে না। সাইকোলজি হলো মনোবিজ্ঞান, সাইটোলজি হচ্ছে কোষ বিজ্ঞান, বোটানি হলো উদ্ভিদবিদ্যা, মেট্রোলজি হলো ওজন ও পরিমাপ সংক্রান্ত বিদ্যা, অস্ট্রিওলজি হচ্ছে অস্থিবিদ্যা, রেডিওলজি হলো তেজস্ক্রিয়তা সম্পর্কিত বিদ্যা, সোশিওলজি হলো মানব সমাজবিদ্যা, আর টক্সিলজি হলো বিষ সম্পর্কিত বিজ্ঞান। পরের প্রশ্ন দেখি এবার, বাবরের মৃত্যু ও হুমায়ুনের সিংহাসন আরোহণের, এই দেখো চারটি অপশন রয়েছে, এই চারটি অপশনের মধ্যে কোন সালে বাবরের মৃত্যু ও হুমায়ুনের সিংহাসন আরোহণ, এটা তোমাদের বলতে হবে। ইতিহাস থেকে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। বাবরের মৃত্যু ও হুমায়ুনের সিংহাসন আরোহণ সালটা কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1530 সাল। পরের প্রশ্ন এবার দেখি, গুরু নানকের জন্ম কত খ্রিস্টাব্দে? গুরু নানকের জন্ম কত খ্রিস্টাব্দে? তোমরা প্রশ্ন চলাকালীনই সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো, এর মাধ্যমে তোমাদের কিন্তু খুব ভালো প্রশ্নগুলো তৈরি হয়ে যাবে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, 1469 সালে গুরু নানকের জন্ম। এবার আমরা দেখে নিই বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিদের জন্ম কত সালে হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1897 সালে,
মহাত্মা গান্ধী 2রা অক্টোবর 1869 সালে, ভগৎ সিং 28শে সেপ্টেম্বর 1907 সালে, মাতঙ্গিনী হাজরা 19শে অক্টোবর 1870 সালে, মাদার টেরিজা 26শে আগস্ট 1910 সালে, রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে, সারদা দেবী 22শে ডিসেম্বর 1853 সালে জন্মগ্রহণ করেছেন। পরের প্রশ্ন দেখি, কে বলেছিলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস কেবল অনুবীক্ষণ সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে? এই কথাটা কে বলেছেন? দেখো নিচে 4টি অপশন রয়েছে, এই 4টি ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি বলেছিলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস কেবলমাত্র অনুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডাফরিন এই কথা বলেছিলেন। পরের প্রশ্ন দেখি, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? এই বিখ্যাত গ্রন্থটি কার রচনা? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটি কার রচনা? ভিভিআই একটি প্রশ্ন, প্রশ্নটিকে তোমরা ভিভিআই করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ রচনা এবং সেটি কার লেখা দেখে নিই। অ্যান্ড দেন ওয়ান ডে এ মেমোরি, সঠিক উত্তর হবে নাসির উদ্দিন শাহের রচনা, এটি ওনার আত্মজীবনী। আনএক্সটমড আর্থ, এটি কার রচনা? ঝুম্পা লাহিড়ী। লো ল্যান্ড, এটিও রচনা হলো ঝুম্পা লাহিড়ী। প্লেইং ইট মাই ওয়ে, এই বইটি লিখেছেন শচীন তেন্ডুলকর এবং বরিয়া মজুমদার। আনব্রেকেবল, মেরি কম, এটি মেরি কমের আত্মজীবনী। রানস ইন রুইন্স, সুনীল গাভাস্কর। ইন্ডিয়া অ্যাট রিস্ক, যশবন্ত সিং। নট জাস্ট অ্যান অ্যাকাউন্টেন্ট, বিনোদ রায়, প্রাক্তন ক্যাক। এ বেন্ট ইন দ্য রিভার, ভি.এস. নাইপাল। হাফ গার্লফ্রেন্ড, চেতন ভগত। পরের প্রশ্ন দেখি এবার, লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম, উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে, উক্তিটি হলো অপশন বি, মাও সেতুং এর। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির উক্তি দেখে নিই। স্বরাজ ইন মাই বার্থ রাইট, এটি বলেছেন বাল গঙ্গাধর তিলক। টেক কেয়ার টু গেট হোয়াট ইউ লাইক অর ইউ উইল বি ফোর্সড টু লাইক হোয়াট ইউ গেট, এই উক্তিটি করেছেন জি.বি. শাহ। এ থিঙ্ক অফ বিউটি ইজ আ জয় ফর এভার, জন কিটস। টু বি অ্যান্ড নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, শেক্সপিয়ারের বলা। দিল্লি চলো, নেতাজি সুভাষচন্দ্র বসু। লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম অ্যান্ড লেট এ 1000 স্কুলস অফ থট কন্টেন্ট, মাও সেতুং। আরাম হারাম হে, জওহরলাল নেহেরু। হোয়ার ওয়েলথ অ্যাকুমুলেট ম্যান ডিকে, এটি বলেছেন গোল্ডস্মিথ। ভিডিওর মধ্যে থাকা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। পরের প্রশ্ন দেখি, WTT কন্টেন্ডার সিঙ্গলস টাইটেল জিতে ইতিহাস তৈরি করলেন ভারতের কোন টেবিল টেনিস খেলোয়াড়? 4টি অপশনের মধ্যে সঠিক হয়ে যাবে কোনটি? তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাদের তোমরা কমেন্টে জানাও। সঠিক হয়ে যাবে অপশন এ, শ্রীজা আখুলা। পরের প্রশ্ন দেখি, ভোক্তা বিষয়ক অধিদপ্তরের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মৃণাল কুমার দাস। পরের প্রশ্ন, ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ক্রাফট সিটির তকমা পেল কোন শহর? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রীনগর। পরের প্রশ্ন, HDFC ERGO জেনারেল ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের মধ্যে থেকে আসা আরও একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অনুজ ত্যাগী। পরের প্রশ্ন, জার্মানির সহায়তায় নিম্নের কোন স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, রাউরকেলা স্টিল প্ল্যান্ট। পরের প্রশ্ন, নিচের কোন জাপানি শব্দের মানে হলো হার্ভার ওয়েবস?
অপশন ডি হবে সঠিক উত্তর, সুনামি। সুনামি শব্দের অর্থ হলো, সুনামি একটি জাপানি শব্দ, এই সুনামি শব্দের অর্থ হলো হারবার ওয়েভস। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।